আজ ভারতবর্ষের মাটিতে আপনাকে বলতে চাই, এই ভারতবর্ষের মাটিতে মুসলমান শান্তিতে না অশান্তিতে? জোরে বলো, आप लोग डर रहे हैं क्या? आज शांतिते आছি না অশান্তিতে? अरे बोल नहीं रहे आप लोग यार। जी শান্তিতে না? আলহামদুলিল্লাহ শান্তিতে, আলহামদুলিল্লাহ। অশান্তি নেই, বুঝে গেলেন? শুনেন, রাস্তায় রাস্তায় আজ আপনাকে ফর্মুলাটা নিয়ে যেতে হবে। যুবকদেরকে বলি, আজ এই রকম নিজেকে আহলুল হাদিস দাবি করে আপনারা মনে করেছেন জান্নাতুল ফিরদাউস আমরা প্রাপ্ত হয়ে যাব। জি না, নিজেকে আহলুল হাদিস দাবি করে বড় বড় কনফারেন্স জলসার মাধ্যমে যদি আপনাদের মধ্যে কোনদিন কোরআন এবং সহিহ সুন্নাহর বিরোধী কথা চলে যায়, আল্লাহ নারাজ হবে না? হবে না? জোরে বলেন। আজ এই জলসার নাম করে আপনারা মেলা লাগিয়েছেন, এটা বন্ধ কে করবে ভাই? ও গ্রামবাসী, আপনাকে বলি, এটা বন্ধ করার দায়িত্ব কার? আজকে জলসার কমিটির, বলুন ঠিক না বেঠিক? আজকে আপনারা আমার থেকে অনেক জ্ঞানীরা বসে আছেন। আমি কোনো বড় আলেম নই, কোনো বড় মুকাররির নই, আপনাদের ছাত্র হওয়ার যোগ্য আমার নেই। তবু আপনাকে চ্যালেঞ্জের মুখাপেক্ষी করে বলতে পারি, ज़िय्यत उलमाए हजरात, आप लोग बैठे हैं, अगर गलती है गलती हो जाए मेरे से माफ कीजिएगा। এই কমিটির আজকে জলসার মধ্যে বাজারে ঘাটে যদি একটা মেয়ে একটা পুরুষ যদি জিনায় লিপ্ত হয়, ওই জিনার কারণটা হবে পুরো কমিটি বলা। কাল কিয়ামতের দিন আপনাকে আল্লাহ জবাব দিতে হবে যে তোমরা জলসা করেছিলে, তোমাদের ভলান্টিয়ার ঠিক ছিল না, তোমাদের রিজাকার ঠিক ছিল না, তোমাদের পরিবেশন ভালো না হওয়ার কারণে ওই জায়গায় জিনায় লিপ্ত হয়েছে। মুসলমান জবাব দেন। আজ আমরা লাত খাচ্ছি, যেখানে সেখানে লাত খাচ্ছি, অপহেলিতও লাঞ্ছিত হওয়ার কারণ হচ্ছে একটাই, মুসলমান জাতি আপনার আমার কাছে আছে প্রিয় কোরআন। আমাদের প্রিয় কোরআন আল্লাহ দিয়েছেন, রাসূলের আহাদিস দিয়েছেন। এই সমস্ত থাকা সত্ত্বেও যখন আমরা তাদের প্রতি সঠিকভাবে আমল করব না, তখন মনে রাখবেন আল্লাহর গজব অনিবার্য এই কওমের উপরে পড়বেই পড়বে। বলুন ঠিক না বেটি? আল্লাহ কোরআন দিয়ে বুঝাচ্ছেন সূরা তুর আয়াত নাম্বার 35-এ, আম খুলিকু মিন গায়রি শাইইন ওয়া হুম খালিকুন, তোমরা কি এমনি এমনি সৃষ্টি হয়ে গেছো না? তোমাকে তোমরা নিজেই সৃষ্টিকর্তা। আজ আপনাকে প্রশ্ন করি মুসলমান, আল্লাহ সৃষ্টি আমাদের করেছে, এতে কোনো সন্দেহ আছে? জোরে বলুন, আছে? সন্দেহের কোনো অবকাশ আছে? আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করেছেন একটাই কারণ। কারণ কি কেউ বলতে পারবে? জি বলেন। বলছে ইবাদতের জন্য। এটাই যদি উত্তর হয় মুসলমান নিয়ে নেন। আজকে এটা করলাবাড়ি নাকি? করলাবাড়ির মুসলমান এলাকার সমস্ত সামিঈন হযরতকে বলতে চাই, আমরা যদি সারা রাত তাহাজ্জুদ পড়ে চলে যাই, আল্লাহর কাছে গিয়ে কয় হাজার নেকি দরকার আল্লাহর, আল্লাহ লাভ হবে? ও ভাই বলেন, আল্লাহ লাভ আছে? আমরা যদি 24 ঘন্টা ইবাদত করি, সমস্ত সম্পদকে আল্লাহর রাস্তায় বিলীন করে দিই, আল্লাহর কোনো লাভ হবে? ও মুসলমান জবাব দেন, লাভ হবে? আর আমরা যদি প্রতিজ্ঞাবদ্ধ হই ইবাদত করবই না, আল্লাহর কোনো লস আছে? তাহলে আল্লাহ কিসের উদ্দেশ্যে পাঠিয়েছে? ফের বলেন যে ইবাদতের জন্য। জি না, আল্লাহ সমস্ত জিনিসকে পাঠিয়েছেন। সূরা মাইদা আয়াত নাম্বার 67 দেখে নেবেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে রাসূল, হে নবী, তোমাদেরকে পাঠার উদ্দেশ্য হচ্ছে মানুষকে সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে বিরত রাখবে। একটাকে ভালো কাজ দুনিয়াতে আর কিছু করতে পারে না। কথাটা বুঝে আসছে আপনাদের? আপনাকে যেই কাজের জন্য আল্লাহ পাঠিয়েছে, আলেমদের কাজ শুধু প্রতিহত করা নয়, আলেমদের কাজ রাস্তায় রাস্তায় আপনাকে বুঝাবার নয়। আলেমরা বারবার একটা হাদিসকে স্মরণ করিয়ে দেয়, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। আপনি জেনেছেন এটা হারাম,
আপনাকে এটার প্রতিবাদ করতেই হবে। এই জন্য আপনাকে এই দুনিয়াতে নিয়ে আসা। বলুন সুবহানাল্লাহ। अब समझ में आ गया जी मकसद असली क्या है? আমরা যুগে যুগে সব কাজের আদেশ দিতে যদি আমরা ভুলে যাই, মনে রাখবেন কি আসতেছে 5339 নম্বর হাদিস বুখারীর। হাদিসের রাবি হচ্ছেন নুমান ইবনে বশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি একটা উদাহরণ দিয়ে লিখেছেন, মুসলমান আজকে আমি কেন বলতে চাই যে আজ আপনাকে এই আমর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার এর উপরে আজ যদি আমরা আমল করি, আল্লাহর কসম করে বলতেছি এই জাতির কাছে পুরো পৃথিবী আল্লাহ হাতের কবজায় করে দিবেন। জোরে একবার বলুন নারায়ে তাকবীর, জোরে বলুন নারায়ে তাকবীর। যদি আমরা কোরআনকে ফলো করি, রাসূলের হাদিসকে ফলো করি, মা বোনরা তোমাদেরকেও বলি, এই আমর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার সৎ কাজের আদেশ অসৎ কাজের বিরোধিতা থাকার জন্য মা বোন আপনাকেও আমি বলি, আপনারা মায়ের জাত, আপনার সামনে কোনো বোন যদি শরীয়ত বিরোধী কাজ করে আপনার মুখ থেকে হলো আপনাকে প্রতিহত করতে হবে। এর নাম হচ্ছে ইসলাম, এর নাম মুসলমান, এর নাম হচ্ছে মুমিন তাকওয়াশীল। বলুন নারায়ে তাকবীর। আল্লাহ পাক বলছেন, মুসলমান ইমানদার হয়েছে বলে হাত, ইমানদার কেমন হয়েছে? তাহলে মুসলমান হতে গেলে যেটা দরকার তার নাম হলো তাকওয়া। মুত্তাকিন মানে আল্লাহকে ভয় যারা করে তারাই মুমিন হতে পারে। কেমন কথা বলতেছি? তাহলে কি সবাই মুত্তাকিন নয়? বলে না না না। আজকে মুসলমান আপনারা জবাব দেন। কয়েক ঘন্টা আগে আমরা এশারের নামাজ আদায় করলাম। মুসলমান কই হাত দিয়ে বলুন আমাদের নামাজ কবুল হয়েছে কার কার? একবার হাত খাড়া করে দেখান তো। কেউ আমরা বলতে পারবো না। আমরা যে কিছুক্ষণ আগে হাজার হাজার টাকা টেবিলে মসজিদে এই আপনার মাদ্রাসায় দান করলাম, একজন আল্লাহর গোলাম দাঁড়িয়ে বলুন তো আমার টাকাটা আল্লাহর নবীর মাদ্রাসায় দান করেছি, 100% কবুল হয়েছে। যখন কবুলের নাম আসবে আমরা ডাউট মুসলমান হয়ে যাই। বলুন ঠিক না বেঠে? কিন্তু আল্লাহ বলতেছিল গোলাম চিন্তা করবা না, নৈরাশ হবে না, আমি আল্লাহ তোমাদের জন্য বাড়িয়ে দিলাম। সকলে আমার সঙ্গে আয়াতটা পড়ুন তো, কত মজা লাগবে কোরআনের আয়াত পড়তে। বলুন না তাকনাতুম মির রাহমাতিল্লাহ। আল্লাহ সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করে দিতেছেন, বলছেন বান্দা শোন, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, তুমি আমার রহমতের ছায়ায় নৈরাশ হবে না। তোমার নামাজ তোমার সব আমি আল্লাহ কবুল করে নিয়েছি। জোরে সরে বলুন নারায়ে তাকবীর। কেমন কথা রে বাবা? তাহলে আসেন আল্লাহ পাক সুন্দর করে আরো যুক্তি দিয়ে বোঝাচ্ছেন, বান্দা চিন্তা করিও না। আজকে মুসলমান আপনি আমি সবাই এই জায়গায় বসে আছি, আল্লাহ পাক বলতেছেন বান্দারে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আগে চ্যাপ্টার আল্লাহ ঈমানকে নিয়ে আসতেছেন, আর ঈমানের পর বলতেছেন ইত্তাকু ইত্তাকু। যারাই আল্লাহ রাসূলের প্রতি ঈমান রাখবে তারাই মুত্তাকিন হতে পারবে। এটাই হলো পারফেক্ট মুসলমানের দাবি। কারণ বেঈমান কোনোদিন মুত্তাকি হতে পারে না। আজকে একজন শিখ ধর্মের সঙ্গে সম্পর্কিত, ওকে যদি বলা হয় লোকটা মুত্তাকি না, আল্লাহ ব্রেকেট দিয়ে বোঝাচ্ছেন না, সেটাও ব্রেকেট দিচ্ছেন না। আল্লাহ ওপেন সিক্রেট বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আগে ঈমানদার হওয়া লাগবে, তারপরে ঈমান যদি তোমার পারফেক্ট হয় ওই বান্দার দ্বারাই সম্ভব আল্লাহকে ভয় করা। জোরে সরে বলুন নারায়ে তাকবীর। খাবে গফলত মে সোয়ে হুয়ে মুমিন, খাবে গফলত মে সোয়ে হুয়ে মুমিন, ऐशो इशरत दिखाने से क्या फायदा। आँखों खोलो उठो याद रब को करो,
आँख खोलो उठो रब याद रब को करो उम्र यूं ही